বলেন। বলতেছিলাম যে মাধ্যম তো আছে, কিন্তু লাইভে এসে ভিডিও বার্তার মাধ্যমে খারাপ ভাষায় কথা বলা, অ্যাটাকমূলক কথা বলা, গালি দিয়ে কথা বলা, একেবারে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে কথা বলা, জি, এইভাবে বলা কি আমাদের কোনো উসুল আছে? এরকম কোনো নিয়ম আছে অথবা এরকম কোন পদ্ধতি কি আমরা আমাদের পূর্ববর্তী দেওবন্দি আকাবির হোক আর অন্য কোনো আকাবির হোক এদের থেকে আমরা পেয়েছি? আচ্ছা দেখুন ভাই, আপনি যখন ঈদে মিলাদুন্নবীর পক্ষে যারা এতদিন পর্যন্ত কাজ করেছে তাদের কাউকে ফোন দিয়েছেন? আমি কি এটা এই বছর প্রথমে করলাম না এবছর মাসুক নামে যে ছেলেটা এত বিভ্রান্তি ছড়ালো তাকে তো আপনি ফোন দিয়েছেন বা আপনার মাথায় কি আসছিল তখন যে ইনি যে আব্দুল মালিক সাহেব হুজুরকে এত গালিগালাজ করছে তাকে তো কিছু বলা উচিত বলেছিলেন আপনি? আব্দুল মালিক সাহেবের সাথে উদ্ভট যে আচরণটা, এটার প্রতিবাদ আলহামদুলিল্লাহ আমরা করেছি, যেভাবে করা দরকার সেভাবেই করেছি। আচ্ছা, তাকে কি ফোন দেওয়া হয়েছিল? আমাদের ছাত্র ফোন দিয়েছে। আপনাদের ছাত্ররা তাকে, মানে আপনি 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 দেন না, আপনার ছাত্ররা ফোন দিয়েছিল, এই তো? শোনেন, আমি বলি সবার সাথে কিন্তু সকলের কথা বলা যায় না, এটা মাথায় রাখতে হবে আপনাকে। মাথায় না হয় যা ইচ্ছা সেটা রাখলাম, কিন্তু বিষয় হলো যে যখন উসমান গনি সালেহী সাহেব ওপেন বাইতুল মোকাররমে দাঁড়িয়ে বললেন যে আব্দুল মালিক সাহেবকে ইঙ্গিত করে যে আমাদের কি হয়ে গেল, আমরা গুস্তাখে রাসূলের শরাব পান করলাম কিনা, যে আমরা এটা বুঝি না, হ্যাঁ, তো তখন কি উসমান গনি সালেহী সাহেবকে আপনাদের পক্ষ থেকে কিছু বলা হয়েছিল যে এইভাবে গুস্তাখে রাসূলের শরাব পান করে ফেললাম এই কথাটা? যিনি একজন বাংলাদেশের মানে শীর্ষ পর্যায়ের একজন আলেম, তিনি গুস্তাখে রাসূলের শরাব পান করেছেন, ঈদে মিলাদুন্নবী বিরোধিতা করলে এটা গুস্তাখে রাসূল হবে, অথচ তিনি বেদাত মনে করে বিরোধিতা করতেছেন, তাকে কি কিছু বলা হয়েছিল ভাই? আপনারা ফোন দিয়েছিলেন উসমান গনি সালেহী সাহেবকে? হ্যাঁ, এখানে আমরা যতটুকু জানি, আমরা আসলে তত বড় কিছু না। জি, আব্দুল মালিক সাহেবের যে বিষয়টা, জি, এই বিষয়ে যদি আমরা কথা বলি, এটা উনি যেভাবে বলেছেন ওটা কিন্তু হাদিসের সাথেও মিল নাই যতটুকু হয়। হ্যাঁ, ওনার মধ্যে এতটুকু এটা ফলস ছিল। এই কথা স্বীকার কে কে করছে? আপনি যদি আব্দুল সাহেব আপনার ভাইয়ের কাছে যান, আবার ভাই একই কথা বলবে। ওনার যারা কি বলবো, আব্দুল মালিক সাহেব কি বলেছেন? আব্দুল মালিক সাহেব যা বলেছেন সেটা যে এই দুইটা ঈদ ছাড়া আর কোন ঈদ নেই, এই কথাগুলো। আচ্ছা বললাম, শুনেন, আচ্ছা ঠিক আছে শুনেন, দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই এই কথাটা ঠিক আছে, আর ধরে নিলাম যে এটা বেঠিক, এটা উভয় দিকেই ব্যাখ্যা করার সুযোগ আছে। দুই ঈদ হচ্ছে ইসলামের আসল ঈদ। জুমার দিনকে যে হাদিস ঈদ বলা হয়েছে, অনেকেই বলেছেন পূর্ববর্তীরাই যে এটা তাশবিহান, হাকিকতান বলা হয় নাই। হাকিকতান ঈদ হচ্ছে দুইটা, এবং শুনেন, না শাব্দিক না, আমার কথাটা শুনেন, হাকিকি ঈদ হচ্ছে দুইটা, আর ঈদুল আজহার পরের যে 3 দিন, এটা ঈদুল আজহার দিনের সাথে মুলহাক, আসল না মুলহাক, যুক্ত। তাহলে 4 দিন মিলে একটা ঈদই, ঈদুল ইয়াউমুন নাহার 10 তারিখের ঈদ এবং পরের যে 3 দিন, এই 3 দিন মিলে একটা ঈদই। ঠিক আছে, একটু আমি বলি, আমাকে বলতে দেন, আমি আপনার পুরো কথাটা, এখানে অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন, সবগুলো জবাব দিব আপনাকে, আপনি শুনেন। এখানে কুরবানি ঈদের পরের যে 3 দিন আলাদা না, এই 4 দিন মিলে একটা ঈদ, কাজে এখানে আপনি এক ধরবেন। আর আরাফার যে ঈদটা, এটা হচ্ছে অর্ধেক ঈদ। কিভাবে অর্ধেক? এটা হচ্ছে আহলে মাওকিফের জন্য। আপনি দেখেন আতা রাহিমাহুল্লাহ বলেছেন যে এইটা হচ্ছে আহলে মাওকিফের জন্য। ইবনে রজব হাম্বলের কি তাফসির পড়েন আপনি, আর অন্যান্য কিতাবে আপনি পাবেন। এটা তো সবার জন্য ঈদ না। পত্রিকায় যে লেখা হয় যে আগামীকাল ঈদ, তো জুমার দিনে কি লেখা হয়, বৃহস্পতিবার দিন লেখা হয় কি আগামীকাল ঈদের দিন? আমি কথা শেষ করতেছি, এরপরে আপনি বলেন, আমি আপনার কথা শুনবো। এরপর আরাফার দিন কি লেখা হয় যে আজ ঈদের দিন? বিশ্বের কোনো দেশে, সৌদি আরব, বাংলাদেশ, লেখা হয় যে আজ কি ঈদের দিন? লেখা তো হয় না। তো ভাই আব্দুল মালিক সাহেব হুজুর যে বলেছেন ঈদ দুইটা, এই কথাও ঠিক আছে, এই কথাও হাদিস অনুযায়ী ঠিক আছে, কোনো সন্দেহ নাই। জুমার দিন ঈদ, এটা হচ্ছে সাপ্তাহিক, বাৎসরিক না। সেই দিক থেকে আপনি এটা গণনা নাও করতে পারেন। কেউ বলেছেন এটা তাশবিহান বলা হয়েছে, মানে উপমা স্বরূপ, এটা আসলে ঈদ না, উপমা, সেই হিসেবে ধরতে পারেন। আর যদি ধরি হুজুর ভুল করেছেন, হুজুর বলেছেন দুইটা ঈদ, আসলে ঈদ আরো আছে, ধরলাম হুজুর ভুল করেছেন, তাই বলে কি গুস্তাখে রাসূলের শরাব পান, আপনি যেটা বললেন যে এই ভাষা ব্যবহার, ভুল তো ভাই আমারও হতে পারে, ভুল তো আব্দুল মালিক সাহেবেরও হতে পারে, ভুল আপনারও হতে পারে, তাই বলে গুস্তাখে রাসূলের শরাব পান করা, এই ধরনের শব্দ চয়ন, এবং ওই যে
এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের ছাত্র যেটা বলছেন, ওই যে মাসুক সাহেব, এটা বলার পর আলাউদ্দিন জিহাদি মাহফিলে এসে ওপেন এসে তাকে আরো উৎসাহিত করেছে, তাকে ভুল ধরবে দূরের কথা, তাকে ইয়ে করবে দূরের কথা, তাকে আরো উৎসাহিত করেছে। এখন আমি তো আপনাদের কোনো আলেমকে বলি নাই যে বুইট্টা মৌলবী, ব্যক্তিগত আক্রমণ তো আমি করি নাই। তো আপনারা এই পক্ষ থেকে কিছু বললেই যে আপনাদের মানে ওলামাদের সম্মান এবং মর্যাদা নিয়ে এতটা বোধ সৃষ্টি হয়, তখন কেন হয় না? সেটা হচ্ছে আমার একটা প্রশ্ন। আপনি প্রশ্নের উত্তর পরে দিবেন, আপনি প্রশ্নের উত্তরটা পরে দিবেন, আমি আপনার থেকে শুনবো। আপনি আলোচনা আমি শেষ করি, আমি শুনবো, উত্তর আপনি পরে দিবেন। এই প্রশ্নটা আপনার কাছে আমার রইল যে কেন তখন আপনি মাসুককে বললেন যে ফোন দিয়েছেন, ঠিক আছে, উসমান গনি সালেহীকে তো ফোন দেনই নাই, আপনি উল্টারা এখানে আব্দুল মালেক সাহেবকে দোষী মনে করতেছেন। আপনি আব্দুল মালেক সাহেব ভুল করতে পারে, উনি ইসলামে 2 ঈদকে উনি বলতে পারে যে ইসলামে কোনো ঈদই নাই, বলে যদি বইলা ফেলায় বলতে পারে, তাই বলে ভুল তো মানুষ করতে পারে, ঠিক না? বুঝলাম উনি অজ্ঞ, উসমান গনি সালেহী সাহেব অনেক বড় আলেম, আব্দুল মালেক সাহেব কোনো আলেমই নাই, এই জন্য উনি বইলা ফেলছে ইসলামের ঈদ 2টা, উনি হাদিস কিতাব পড়ে নাই। হ্যাঁ, শেষ করি না, আমি কথা শেষ করি না, আমি ধরলাম অনেক বড় আলেম তো হতে পারেন বা অবশ্যই, কথা আমি শেষ করি রে ভাই, আপনি আমার কথা, এই তো আপনাদের অভ্যাসটা, এই অভ্যাস খারাপ, কথা শেষ করি না আমি, কথা শেষ। আচ্ছা আপনি বলেন বলেন বলেন, কোন মানদণ্ডে কোন আদালতে বলেন ভাই, আমার বলেন। আমি তো বলতে আছি, আপনি তো আমার বলতে দিতেছেন না, বলেন। তা আমি বললে আবার আপনি মাঝখান দিয়ে কথা বললে আমি বলবো কিভাবে? বলেন। আমি আপনাকে প্রশ্ন করেছি, প্রশ্নের উত্তর আমার কথা শেষ হওয়ার পরে আপনি দিবেন। এখন আপনি প্রশ্ন করেছেন যে কেন আমরা লাইভে এসে কথা বলি। হ্যাঁ, লাইভে এসে কেন কথা বলি ভাইজান? আব্বাসী সাহেব যখন একটা ভুল তথ্য দিবেন যে সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে ঈদ উদযাপিত হচ্ছে, তারপরে আপনাদের কি বলে ওনার নাম আলাউদ্দিন জিহাদি সাহেব যখন এসে বলবেন যে সাহাবায়ে কেরাম তারা জামাতবদ্ধভাবে মানে যুগে যুগে সাহাবায়ে কেরাম তারা তাদের সন্তানদের জন্মদিন উদযাপন করেছেন, এই বিষয়ে ইমাম বুখারী হাদিস এনেছেন আল আদাবুল মুফরাদে। তো এই কথাটা যখন বলবেন, বলার পরে হাদিসের আমরা রেফারেন্স চাবো, রেফারেন্সটা উনি দিবেন না। তো এখন তার কথা শুনে তো হাজার হাজার মানুষ বিভ্রান্ত হয়েছে। এখন আমি ঘরের কোনায় বৈশা এটা কি সমাধান করব? তার কথায় তো হাজার হাজার মানুষ বিভ্রান্ত, আর তার কাছে আমি যাব কিভাবে? তাই ফোনেই ধরে না আমার, তার কাছে আমি যাব কিভাবে? তার কাছে তো যাওয়াটাও না। আপনি কি আমার কাছে আসছেন না ফোন দিছেন? তো এখন ওনারা ফোন দিলে রাগ হয়ে যায় কেন? আপনি কি আমার কাছে আসছেন? আমার কাছে তো আপনি আসেন নাই না। আমি কথা শেষ করব, আমার কথা আপনি শেষ করার পরে আপনার কথা আমি 2 ঘন্টা শুনবো। কথা শেষ করেন আপনি ভাই, কথা শুনে শেষ করেন। আপনার কথা আমি শুনবো, আমি তো আপনাকে সময় দিলে আপনি বলেন না, আবার আমি কথা বললে আপনি কথা বলেন ভাই কেন? আমি কথা শেষ করি, আপনি প্রশ্ন কয়েকটা করেছেন, একটা হচ্ছে আমি কেন লাইভে এসে কথা বলি। ভাই ওনারা তো ওনাদের সোশ্যাল মিডিয়াতে যখন ওনাদের বিভ্রান্তিটা ছড়াচ্ছে, তখন আমি তো এখানেই প্রতিবাদ করে মানুষকে আমার সজাগ করতে হবে। এখানে তো আমি একা একা বলে তো লাভ নাই, এখানে তো অনেক মানুষ তাদের এই বক্তব্য শুনতেছে, বিভ্রান্ত হচ্ছে, আর ওনারা ফোনে তো কথা বলতে চান না। আর সামনাসামনি গেলে ওনারা কতটুকু সময় দিবেন, শুনবেন কি শুনবেন না, বা সামনাসামনি বললে উনি হয়তো আমার একটা বকা দিয়ে জারি মেরে তিনি আমাকে পাঠিয়েও দিতে পারেন, কিন্তু তার এই ভুলটা কে শুধরাবে? এটা তো সোশ্যাল মিডিয়ায় না। উনি কি এসে ক্ষমা চাবেন যে না আমি ভুল করেছি, এই হাদিসে তো আসলে নাই, আমি ভুল হাদিস বলেছি, বা আমি যে বলেছিলাম সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে ঈদ পালন করা হয় এটা তো আসলে ভুল, তারা বলবেন? এটা বলবেন না। আর ভাই ব্যক্তিগত আক্রমণ আমরা কাকে বলেছি? বুইট্টা মৌলবী, কাকে ব্যক্তিগতভাবে এরকম আক্রমণ করেছি? আর তারপরেও একজন মানুষ যদি মিথ্যা কথা বলে, বেদাত করে, তো অহরহ মুহাদ্দিসিনরা বলছেন অমুকে কাজ্জাব, অমুকে ধোঁকাবাজ, অমুকে প্রতারক। তো মুহাদ্দিসিনরাই তো এটা শুরু করছে ভাই, ইবনে হাজারই তো শুরু করে, ইবনে হাজার শুরু করে না, ইমাম বুখারী থেকে তো ওই কেউ বলছে মুনকারুল হাদিস, কাউকে বলছে কাজ্জাব, ইত্যাদি ইত্যাদি উপাধি তো আছে। তো এখন একজন মানুষ অহরহ মিথ্যা কথা বলতে থাকবে, অযথা মানুষকে কাফের বলতে থাকবে, তাকে এখন আমরা তো আর ওরকম কঠোর ভাষাও কিছু বলি নাই, এটাও দোষ হয়ে গেছে ওখানে আপনার কাছে। জালালউদ্দিন সুয়ুতি, ইবনে হাজার আসকালানি, আপনি বলতেছেন তারা কি বড় আলেম না? হ্যাঁ, তারা অবশ্যই বড় আলেম। কে না করেছে? কে না করেছে? কিন্তু পৃথিবীতে কোরআন এবং হাদিসের কোন আয়াতে আছে যে কোনো আলেম যদি কিছু কোরআন হাদিসের বিপরীত বলে তাহলে ওইটা আমাকে মানতে হবে? এটা কোন হাদিসের ভিতরে আছে? কোন হাদিসের ভিতরে আছে যে সুয়ুতি তার কোনো ভুল হতে পারে না, ইবনে হাজার রহিমাহুল্লাহ তার কোনো ভুল হতে পারে না? এটা আমাকে একটা হাদিস দেখাইলে বা একটা আয়াত দেখাইলে আমি পরে সুয়ুতি যা বলছে সেটাই মেনে নিব। এখন সুয়ুতি বড় আলেম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছোট আলেম নাকি? সুয়ুতি বড় আলেম, আবু বকর, উসমান, ওমর, আলী তারা কি ছোট আলেম নাকি? হ্যাঁ, আব্দুল মালেক সাহেব কি ভুল করতে পারেন না? ওনার বিষয়ে অবশ্যই। আমি তো বললাম, আমি তো প্রথমে ধরে নিছি আব্দুল মালেক সাহেব ভুল করছে। কে বলছে আপনাকে ভুল করতে পারে না? আমি কি একবারও বলছি? আমি কি একবারও বলছি যে আব্দুল মালেক সাহেব ভুল করতে পারেন না এবং তার ভুল ধরা যাবে না? আমি একবারও বলছি? আমি বলছি যে তার ভুল ধরতে যে আপনি গুস্তাখে রাসূলের শরাব পান করছেন, এটা কেন বললেন?
বাংলাদেশের আব্দুল মালিক মুফতি ওসমান খালি আগে বলছে যে আমি ওনার ছাত্র হওয়ার মতো যোগ্য না, আগে বলে তারপরে উনি বলছে আমরা ওনাকে অনুরোধ করবো, আহ্বান জানাবো এই বিষয়ে যাতে করো। এত সুন্দর করে বলার পর আপনার গায়ে লাগলো, আর আপনি ওই রাকিব ভাই, আপনি রাকিব ব্যক্তি, আপনি এত বড় বড় ইমাম মুজতাহিদ ইমামদেরকে অস্বীকার করেন। কোন ইমাম মুজতাহিদকে আমি অস্বীকার করছি? কোন? শুনেন ভাই, আব্দুল মালিক সাহেবকে উসমান গনি সালেহী সাহেব যা সম্মান দিয়েছেন সেই ব্যাপারে তো আমার কোনো আপত্তি নাই। আপত্তি হলো তিনি যে বলছেন গুস্তাখে রাসূলের শরাব পান করা হয়েছে, এই বিষয়ে আপত্তি। আপনি এটার জবাব দেন তো, এটা কিভাবে বললো উনি? তো আপনি তো কথা প্রসঙ্গে এড়িয়ে গেলেন। আপনার ভিতরে তো গোত্রপ্রীতি রয়েছে, আপনার ভিতরে তো আসাবিয়াত আছে। আপনি তো উসমান গনি সালেহী দুষ্টাকে দেখতেছেন না। আমি অবশ্যই কিভাবে দেখতেছেন? গুস্তাখে রাসূলের শরাব পান করছে, এই প্রসঙ্গে এড়ায় আপনি বলতেছেন উসমান গনি সালেহী বলছে যে আমি আব্দুল মালিক সাহেবের এই সেই, ওনাকে এই মানি সেই মানি, সম্মান দেই। সব তো যেখানে সম্মান দিয়েছে সেটাতেই তো প্রতিবাদ নাই। আমি তো উসমান গনি সালেহী সাহেবকে অনেক সম্মান দিয়েছি। আপনি কি সেটার জন্য আমাকে ধরছেন, নাকি আপনার উস্তাদের ব্যাপারে কিছু বলার কারণে আমাকে ধরছেন? যেই বিষয়ে মহল্লে কালাম ওই বিষয়ে আপনি আসেন, প্রসঙ্গ এড়ান কেন?